যারা আমাদের ফুল কোর্স ফ্রি কোর্স করতে যাচ্ছেন তাদের জন্য স্পেশাল ব্যাচ আছে, যে ব্যাচগুলো অষ্টম ব্যাচ চলমান। সো একটা রিভার্স করার আমি একটা রেট প্লেস করে দিলাম। এখানে তিনটা রিজন, 550 রাউন্ড নাম্বার, এইখানে হচ্ছে একটা হচ্ছে সাপোর্ট লেভেল, এরপরে আগের ক্যান্ডেল উইকের ভিতরে নেক্সট ক্যান্ডেল ক্লোজিং। আসসালামু আলাইকুম ট্রেডার্স, আমি মোহাম্মদ বকুল হোসেন চলে আসলাম নতুন আরেকটা ভিডিও। আমরা ওটিসি মার্কেটে আজকে কিছু ট্রেড প্লেস করব এবং দেখবো যে ওটিসি মার্কেট থেকে আমরা আসলে কিভাবে প্রফিট বের করতে পারি। পাশাপাশি ওটিসি মার্কেটে কিছু গোপন টিক্স অ্যান্ড টিক্স শেয়ার করবো, যেগুলো আপনারা আসলে সবচেয়ে বেশি লসগুলো করেন ওটিসি মার্কেটে, এর পিছনে রিজনগুলো কি এগুলো আজকে বের করে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তো পুরো ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন। আর যারা আমাদের গত মিট আপ ক্লাসের ভিডিওটা লস করেছেন, শুক্রবারের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। আসলে অনেক কিছু শেখার আছে এই ভিডিওর মাধ্যমে। এবং আপনারা যারা আমাদের ফ্রি কোর্সের ফ্রি মিট আপ ক্লাস, শুক্রবারে যেটা ফ্রি মিট আপ ক্লাস সবার জন্য উন্মুক্ত, আপনারা এই ক্লাসটা করতে চাইলে আমাদের হচ্ছে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নেবেন। ঠিক আছে, আর যারা আমাদের ফুল কোর্স ফ্রি কোর্স করতে যাচ্ছেন তাদের জন্য স্পেশাল ব্যাচ আছে, যে ব্যাচগুলো অষ্টম ব্যাচ চলমান। সো এই ব্যাচেও আপনারা চাইলে কিন্তু ফ্রিতে ফুল কোর্স ট্রেনিং শিখতে পারবেন। সো কথা না বাড়ায় সরাসরি চলে যাচ্ছে মার্কেটে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মার্কেটের অবস্থা আমরা যদি দেখি, এই সাইডটা আমি বন্ধ করে রাখি। অনেকে এটা ভাবে জিজ্ঞাসা করে কেন বন্ধ করি। এটা সাইকোলজিক্যাল একটা জিনিস। অনেক বেশি লস হয়ে গেলে অনেকগুলো রেট যখন এই সাইডে উঠে চলে আসবে, তখন আপনার সাইকোলজিক্যাল একটা ইফেক্ট আসবে। প্রয়োজনে এটা অফ করে রাখবেন। এটা আমার ক্ষেত্রে আমি রাখি, আপনারা রাখবেন কিনা এটা আপনাদের উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে, সো যাই হোক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমরা যদি মার্কেট দেখি, তাহলে ইউএসডি মানে পাকিস্তানি যেটা আছে, এইটার এই মুহূর্তে অবস্থান হচ্ছে মার্কেট এখান থেকে চান্স আছে একটা রিভার্স করার। আমি একটা রেট প্লেস করে দিলাম। এখানে তিনটা রিজন, 550 রাউন্ড নাম্বার, এইখানে হচ্ছে একটা হচ্ছে সাপোর্ট লেভেল, এরপরে আগের ক্যান্ডেল উইকের ভিতরে নেক্সট ক্যান্ডেল ক্লোজিং। তিনটা কনফার্মেশন নিয়ে আমরা বাইয়ের জন্য একটা অপরচুনিটি নিয়েছি। এখন দেখি যদি এইটা বায়ের ক্যান্ডেল ক্রিয়েট না করে, তাহলে আরেকটা অপরচুনিটি আছে, সেটা হচ্ছে যে ওয়ান স্টেপ এমটিজি। আমরা ওটিসির ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করি এই রকম স্ট্র্যাটেজির ক্ষেত্রে। হচ্ছে এখানে অনেকগুলো চান্স ছিল এখান থেকে বায়ার আসার, যেহেতু আসে নাই, একটা চান্স আছে, একটা হচ্ছে নিচের দিকে আবার একটা সাপোর্ট লেভেল আছে, কালার চেঞ্জিং এসএনআর আছে, এইখান থেকে আসার পসিবিলিটি অনেক বেশি। তো এইখানে না আসার পিছনে ওটিসি মার্কেট অনেকভাবে দায়ী থাকে। কারণ হচ্ছে এই জায়গাগুলোতে, এই যে দেখেন আমি একটা জিনিস আপনাদের একটু ফাইন্ড আউট করে দেখাই, আর এই জায়গাগুলোতে এই ট্র্যাপগুলোতে আমরা সবচেয়ে বেশি লস করি। ঠিক আছে, সো এই যে যদি আপনাদের দেখাই, আমরা এই জায়গাটায় একটা ট্রেডের পিছনে কয়টা রিজন বললাম, তিনটা রিজন, তিনটা স্ট্রং রিজন। সো তিনটা যখন স্ট্রং রিজন থাকবে একটা ট্রেড প্রফিট হওয়ার জন্য, তখন এখানে প্রফিট হওয়ার পসিবিলিটি থাকবে 95%। এখন 95% পসিবিলিটি থাকার পরও লস হয়ে যায়। এর পিছনে রিজন কি? রিজন হচ্ছে যে আমরা এখানে অনেক বেশি এন্ট্রি নিয়ে ফেলছি, আর ওটিসি মার্কেটগুলো এটাকে আমাদের কাজে লাগায়। সো তারা জানে যে এই জায়গাতে অনেক বেশি এন্ট্রি হবে এবং এন্ট্রিগুলো সবগুলোই রিভার্স ট্রেড হবে। কারণ কি, এখানে মোটামুটি উইন হওয়ার জন্য তিনটা স্ট্রং স্ট্র্যাটেজি রয়েছে, যার কারণে এখানে মানুষ এন্ট্রি নিবে এবং ম্যাক্সিমাম লোক যখন এখানে এন্ট্রি নিবে তখন তারা লস করবে। এবং পরবর্তী ক্যান্ডেলে তারা অনেকেই এখানে এন্ট্রি নিবে না, অনেকে ওয়ান স্টেপ এমটিজি ইউজ করবে, অনেকেই নিবে না। যারা নিবে না তারা ভাববে যে এটা হচ্ছে রিয়েল ব্রেকআউট হয়েছে, কিন্তু মার্কেট এখান থেকে রিভার্স করে পুনরায় এই এরিয়ার উপরে চলে যাবে। দেখেন এই এরিয়ার ভিতরে চলে যাবে। এটা হচ্ছে মার্কেটের ওটিসি মার্কেটের একটা ট্র্যাপ। সো সাপোর্ট রেজিস্ট্যান্স এবং যেগুলো বেশি কনফার্মেশন এরিয়া, ওই এরিয়াগুলোতে আমাদের ম্যাক্সিমাম টাইম লস হয়। এই লসগুলোর পিছনে রিজনই হচ্ছে যে এখানে এন্ট্রি বেশি হয়, এই জন্য এখানে মার্কেট কিছুটা ম্যানিপুলেট করে বা করতে পারে, এটার পসিবিলিটি থাকে অনেক বেশি। ঠিক আছে, সো এই জন্য ওভার শিওর ট্রেডগুলোতে ওটিসি মার্কেটে বেশি লস হয় এবং আমরা ভাবি যে ওটিসি ইচ্ছাকৃতভাবে লস করেছে এবং ম্যাক্সিমাম টাইমে এরকম কিছু হয়েও থাকে অনেক সময়। ঠিক আছে, সো আমরা কি করব, আমরা একটু বুঝবো যে এখানে ট্রেড করলে কি হবে, এরপর একটা আর কোনো অপরচুনিটি আছে কিনা। এবং অনেক সময় মানে অনেকটা টাইমেই এরকম করা লাগতে পারে যে হচ্ছে আপনাদের ওয়ান স্টেপ এমটিজি বা দুইটা ইরোর ক্যান্ডেল এখানে আসবে। সেই ক্ষেত্রে আপনাকে পরবর্তী মার্কেটের টার্গেটটাকে বুঝতে হবে যে এই মার্কেটটা পরবর্তী চান্স কোথা থেকে আবার এন্ট্রি নেওয়ার পসিবিলিটি আছে, এটা আপনাকে বুঝতে হবে। এই মার্কেটে এখন আসি, যে আমি বলি যে হচ্ছে মার্কেটের টার্গেট। এরপরে এই মার্কেটের টার্গেটটা আমরা যদি দেখি, যে মার্কেট এখানে কি করছে, হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করছে। সো হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের পরবর্তী চান্স কি, যদি আমরা এখান থেকে ধরি,
এটা শোল্ডার, এটা হেড, এটা শোল্ডার, ঠিক আছে। সো হেড অ্যান্ড শোল্ডার ক্রিয়েট করার পরে মার্কেট ডাউন আসবে। কতদূর পর্যন্ত আসবে? এটার চান্স হচ্ছে, সর্বোচ্চ চান্স হচ্ছে 490, যে রাউন্ড নাম্বারটা আছে এই পর্যন্ত। এরপরে পরবর্তী এখানে একটা চান্স ছিল, যেটা অলরেডি আমাদের একটা রিট্রেসমেন্ট দিয়ে দিয়েছে। সো এইখানে একটা চান্স আছে, এইটা হচ্ছে অনেকগুলো নেকলাইন আছে, এসএনআর লেভেল আছে, এখান থেকে কালার চেঞ্জিং এসএনআর আছে। সো এইটা একটা ছোটোখাটো ডিমান্ড জোন। এই যে এইখান থেকে ডিমান্ডটা স্টার্ট হয়েছে এবং এই ডিমান্ডটা পর্যায়ক্রমে এই পর্যন্ত যাইতে যেতে এই পর্যন্ত যাওয়ার পরে আবার ডাউনে আসছে, আবার এখানে গেছে, আবার আসছে, পরে এই এরিয়া থেকে একটা স্ট্রং ডিমান্ড ছিল, ঠিক আছে। সো এই এরিয়াটা মোটামুটি, এবং এরপরে এই যে এরিয়াটা সেটা হবে হচ্ছে এটা নিচের এরিয়াটা, এই যে এই এরিয়া। সো দেখা যাক মার্কেট কি করে। ওকে, মার্কেট একটা গ্যাপ ডাউন দিয়েছে, এইখানে রাউন্ড নাম্বারটা হচ্ছে স্পেশালি বেশি ওয়ার্কেবল হবে। সো নেটওয়ার্ক ইস্যুর কারণে এটা নিতে পারলাম, মানে এখানে গ্যাপ ডাউন দিয়েছে। সো একটা চান্স আছে মার্কেট আরও একটু নিচের দিকে আসার, কারণ হচ্ছে গ্যাপ ডাউন দিয়েছে কোন এরিয়াটা, যে এরিয়াটাকে আমরা সাপোর্ট হিসেবে ধরেছি। সো সাপোর্ট লেভেলটাকে সে গ্যাপ ডাউন দিয়েছে। সো এটা যদি রিভার্স করে এটার উপরে ক্লোজিং হয়, তাহলে আমি বাইয়ের জন্য একটা অপরচুনিটি নেবো। আর যদি এটা সেলের দিকে আসে, তাহলে একটা অপরচুনিটি আছে সেল হওয়ার জন্য। এখন দেখা যাক লাস্ট মোমেন্ট পর্যন্ত কি আসে। একটা সেলের জন্য আমরা অপরচুনিটি নিতে পারি, যদিও এটা একটু নিচে প্লেস হয়েছে। সো যেহেতু মার্কেটের টার্গেট আর একটু নিচে, এই জন্য আমরা এখান থেকে একটা সেল ট্রেড প্লেস করে দিলাম। এখন দেখা যাক লাস্ট মোমেন্ট পর্যন্ত কি হয়। মার্কেটের টার্গেট হচ্ছে এই এরিয়া। সো অলরেডি এখানে একটা গ্যাপ ডাউন দিয়ে আসছে, যদি ইমব্যালেন্সকে ব্যালেন্স করতে যায় মার্কেট, তাহলে এটা আবার পুনরায় উপরে যাবে। আর যেহেতু মার্কেটের টার্গেট এই মুহূর্তে ডাউনের দিকে, সো আমরা অপরচুনিটি দেখতেছি এখানে সেলারের, এই জন্য সেলের জন্য ট্রেড নিচ্ছি। আর যদি এইটা এখানে কোনোভাবে বায়ার ক্যান্ডেল আসতো, তাহলে আমি বায়ের সঙ্গে অপরচুনিটি নিতাম, কারণ হচ্ছে বায়ার তখন এখানে তার ডিমান্ড অ্যাক্টিভ হয়ে যেত, ঠিক আছে। সো দেখা যাক লাস্ট মোমেন্ট পর্যন্ত কি আসে। এখানে প্রফিট হওয়ার পসিবিলিটি অনেক বেশি, আর মাত্র 17 সেকেন্ড আছে। সো দেখা যাক কি হয়। অবশ্যই প্রফিট হওয়ার চান্স আছে অনেক বেশি, তবে একটু গ্যাপ ডাউন হচ্ছে, গ্যাপ আপ ওপেনিং করছে, আর আমাদের ট্রেডটা একটু নিচে প্লেস হয়েছে, এতটুকুই। তাছাড়া ক্যান্ডেলের কালার যে রেড হবে এটা আমরা কনফার্ম। সো যাক, আর মাত্র 1 সেকেন্ড, আলহামদুলিল্লাহ আবার একটা গ্যাপ ডাউন দিয়েছে। সো এখন এইখান থেকে ডাউনের জন্য রিপ্লেস করা যাবে না, প্রয়োজনে আমাদের ওয়েট করতে হবে নিচের এই লেভেল থেকে আপের জন্য অপরচুনিটি নেওয়া, মানে মার্কেট এই এরিয়াতে আসার পরে আপের জন্য অপরচুনিটি নেব। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট কি করছে, এই যে ডিমান্ড এরিয়াগুলো, সাপোর্ট লেভেলগুলো, মার্কেট কি করতেছে, গ্যাপ ডাউন দিয়ে দিয়ে ব্রেক হয়ে চলে আসতেছে। সো একবার হচ্ছে ব্রেক আউট হইতেছে, একবার হচ্ছে মার্কেট গ্যাপ ডাউন দিয়ে আসতেছে। সো এর জন্য আমাদের মানে এখানে হচ্ছে বুঝতে হবে যে এখানে মার্কেট সাপোর্ট লেভেলগুলোকে রেসপেক্ট করতেছে, তবে ম্যাক্সিমাম টাইম ব্রেক আউট করতেছে, গ্যাপ ডাউন দিয়ে আসতেছে। এই জন্য আমাদের অপরচুনিটি খুঁজতে হবে এরপরের ক্যান্ডেলগুলোতে, মানে যেটা সাপোর্ট লেভেল তারপরের ক্যান্ডেলগুলো থেকে। যেমন এইখান থেকে যদি আমরা দেখি মার্কেট এখানে ব্রেক আউট হয়েছে এবং ম্যাক্সিমাম টাইম চান্স আছে যে এর পরের ক্যান্ডেলটা বাইরে আসবে। আমি চাইলে এখান থেকে একটা প্লেস করে দিতে পারি, আমি প্লেস করে দিলাম, যদিও একটু নিচে হচ্ছে মার্কেট চলে আসছে, তবে এখানে চান্স ছিল একটা এখান থেকে একটা রিজেক্ট আসবে এবং এই মার্কেটটা আরও উপরে গিয়ে ক্লোজ হবে, এটা ম্যাক্সিমাম সময় হয়ে থাকে। সো এই জন্য আমি কি করেছি, আমি এখান থেকে একটা বায়ারে ট্রেড প্লেস করেছি। এখন আমার এই ট্রেডটা কিন্তু অনেকটা উপরে, যদি বায়ার ক্যান্ডেল একটা ছোটো ক্যান্ডেলও ক্রিয়েট করে আমার ট্রেডটা লস হয়ে যাবে। তবে এইটা যে লেভেলে ব্রেকআউট হয়েছে, এটা যদি ব্রেকআউট কমপ্লিট করে থাকে, রিয়েল ব্রেকআউট, তাহলে যদি রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসে এটা আরও বড় ক্যান্ডেল আসবে। এবং যেহেতু এটা একটা মেইন হচ্ছে ডিমান্ড এরিয়া, সো এখান থেকে একটা বায়ার ক্যান্ডেল আসবে, স্ট্রং বায়ার ক্যান্ডেল, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে আমার ট্রেড প্রফিট হওয়ার চান্স কিন্তু অনেক বেশি। সো বুঝে শুনে ওটিসি মার্কেটে একটু বুঝে শুনে যদি আমরা ট্রেড প্লেস করতে পারি, প্রফিট হবে, প্রফিট কনফার্ম। প্রফিট আপনি এখন করেন, একটু পরে করেন, একদিন পরে করেন বা 10 দিন পরে করেন, আপনি প্রফিট করতে পারবেন। ওটিসি মার্কেট মানেই যে আপনার লস হবে বিষয়টা এমন না, তবে আপনার সাইকোলজি, আপনার চিন্তা ভাবনা, আপনার থিঙ্কিং লেভেলটাকে ইমপ্রুভমেন্ট আনতে হবে। জানার শেখার যে পরিমাণ হচ্ছে আপনার অ্যাবিলিটি, এটাকে আরও গ্রো করতে হবে, তাহলে এন্ড অফ দ্য টাইম আপনি ওটিসি মার্কেটেও প্রফিটেবল থাকতে পারবেন, আমার মতো দিন শেষেও আপনি প্রফিটেবল থাকতে পারবেন। এখন যদি আমি আপনাদের একটু দেখাই, তাহলে দেখেন তো আজকের দিনে আমি কয়টা রেট প্লেস করেছি, টোটাল 5টা রেট প্লেস করেছি। সো 5টা রেটের ভিতরে একটা ট্রেডই আমার প্রথমে লস হয়েছে, এরপরে আমি যে কয়টা রেট প্লেস করেছি পরপর 3টা ট্রেডে আমার 3টা ক্যান্ডেলে 3টা রেটের প্রফিট হয়েছে। এখান থেকে বায়ার আসবে, এটা আমি কনফার্ম বলছি যে এটা ডিমান্ড এরিয়া। কার ডিমান্ড? বায়ারদের ডিমান্ড সবসময় থাকে কাদের? বায়ারদের। এবং সেলারদের হচ্ছে সাপ্লাই থাকে। সো
ডিমান্ড এখান থেকে আসে। এই যে মার্কেটে এই যে ক্যান্ডেলগুলো, অনেকে বলতে পারেন ভাই আপনি এখানে ডিমান্ড বা স্যার এখানে ডিমান্ড, আপনি সাপ্লাই ডিমান্ড কোথায় পাইলেন? এই যে মার্কেটে ক্যান্ডেলগুলো ক্রিয়েট হইতেছে, এগুলো তো এমনি হইতেছে না, তাই না? সো এই চার্টগুলো কখনো না কখনো রিয়েল মার্কেটে চলছে, যেগুলোকে পুনরায় আবার হচ্ছে ওটিসিতে রান করা হয়। এটা আমার ওপিনিয়ন, আই হ্যাভ নো আইডিয়া, বিকজ যেহেতু আমি কোটেক্স কোম্পানির পুরোটা জানি না বা তাদের হচ্ছে অ্যালগোরিদম জানি না। যদি জানতাম তাহলে তো আমি হচ্ছে এখানকার হচ্ছে কি বলে, আমি কয়েকদিন পরে কোটেক্স থেকে ট্রেড করে কোটেক্সটা কিনে নিতাম, তাই না? সো এইটা না, তবে আমার থিঙ্কিং লেভেল, আমার চিন্তা ভাবনা, আমার যে ওপিনিয়ন, তাতে আমি মনে করি যে এই চার্টগুলো ওয়ান অফ দ্য টাইম এটা রিয়েল মার্কেটে ক্রিয়েট হয়েছে এবং এই চার্টগুলোকে তারা পুনরায় এখানে রান করতেছে, ঠিক আছে? এর রিজন কি? রিজন হচ্ছে তারা এগুলোকে ম্যানিপুলেট করতে পারবে, একটা দুটো ক্যান্ডেলকে চেঞ্জ করতে পারবে, ম্যানিপুলেট করতে পারবে, বা তাদের হচ্ছে এআই প্রযুক্তি বা তাদের অপারেটিং সিস্টেমে তারা এগুলোকে ম্যানিপুলেট করতে পারবে। কিন্তু তার মানে এই না যে এই চার্টগুলোর ভিতরে প্রাইস এখন কাজ করবে না, কাজ করবে। ওই যে বুঝতে হবে যে আমি দেখাইলাম যে এখানে রিভার্স করার পসিবিলিটি আছে, মার্কেট এটা ব্রেকআউট করে আবার রিটেসমেন্ট করছে, মার্কেট আবার আসছে, এখান থেকে একটা চান্স ছিল, মার্কেট এটাকে ব্রেক ডাউন করছে, মানে গ্যাপ ডাউন করছে, তার মানে এটাকে ব্রেক নিচের দিকে হচ্ছে এটাকে ওভারটেক করে আসছে, তার মানে এটা পরবর্তী চান্স ছিল সেলার আসবে, চলে আসছে। এরপরে ক্যান্ডেলেও চান্স ছিল যে মার্কেটের সবার নিচের ডিমান্ড এরিয়া এইটা এই লেভেল পর্যন্ত আসবে। যখন মার্কেট এখানে আসছে, এখান থেকে সাপ্লাই স্টার্ট হয়ে গেছে, সরি ডিমান্ড স্টার্ট হয়ে গেছে। সো এইখান থেকে যখন ডিমান্ড স্টার্ট হয়েছে, এই বায়ারের ডিমান্ড ছিল এই লেভেল পর্যন্ত, বুঝতে হবে, সর্বোচ্চ এইটা ছিল। এরপরে আবার এখানে সাপ্লাই আসছিল, এরপরে ডিমান্ড ছিল এই লেভেল পর্যন্ত। সো এখান থেকে যখন যে বায়ার এসে আবার পুনরায় স্টার্ট হয়েছে, এই বায়ারও মোটামুটি একটা ডিমান্ড থাকবে। প্রথম চান্সের ডিমান্ড ছিল এই লেভেল পর্যন্ত, মিনিমাম 50% পর্যন্ত তো যাবে এই ডিমান্ড, তাই না? সো মার্কেটকে এইভাবে আপনাদের রিসার্চ করতে হবে। এইভাবে আপনারা মার্কেটকে যখন বুঝবেন, ট্র্যাপগুলো যখন বুঝবেন, চান্স থাকে ম্যাক্সিমাম সময় শিওর ট্রেডগুলোতে, রিয়েল মার্কেটে যেগুলো শিওর, সেগুলো ওটিসিতে ব্রেকআউট হয়। সো এই জায়গাগুলো আগে দেখবেন, আগে পিছনে যে চার্টগুলো আছে এগুলো তো আগে দেখবেন যে এই স্ট্র্যাটেজিগুলো কাজ করতেছে কিনা। যদি দেখেন হ্যাঁ কাজ করতেছে, তাহলে আপনি ট্রেড করেন, আর যদি দেখেন কাজ করতেছে না, তাহলে বাদ দিয়ে দেন। এটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে, ঠিক আছে? সো আজকের ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং হচ্ছে শেয়ার করে দিবেন। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি আবারও বলি, শুক্রবারে আমাদের সবার উদ্দেশ্যে আমাদের একটা ফ্রি কোর্স থাকে, মিট আপ ক্লাস। সো এই ক্লাসে আপনারা সবাই অ্যাটেন্ড করতে পারবেন, যারা আমাদের ব্যাচে আছেন বা ব্যাচের আউটসাইড ব্যাচে আছেন, বা আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলে যারা মোট কথা যারা অ্যাড আছেন, তারা হচ্ছে এই শুক্রবারে মিট আপ ক্লাসটা করতে পারেন। এখানে আমাদের আলোচনার বিষয়বস্তু থাকে হচ্ছে আমরা যে ভুলগুলো করতেছি প্রতিনিয়ত, বা আমরা যে ভুলের কারণে লস করছি, বা আমরা এই এক সপ্তাহ বা এই এক সপ্তাহের ভিতরে আমরা যারা প্রফিটে আছি, কি কি জিনিসগুলো ফলো করেছি, কি কি রুলসগুলো ফলো করছি। সো এই বিষয়গুলো নিয়ে আমরা নিজেরা আলোচনা করি এবং স্পেসিফিক কোনো স্ট্র্যাটেজিকে আমরা ওই ফ্রাইডেতে আমরা হচ্ছে এটাকে দেখা যাচ্ছে যে এটার ফিল্টারেশন বের করার চেষ্টা করি। সো মোট কথা হচ্ছে যে আপনি যদি ট্রেডিংয়ে সাকসেস হতে চান, তাহলে আপনাদের এরকম একটা গ্রুপে থাকা প্রয়োজন, যেখানে আপনি আপনার ট্রেডিং ক্যারিয়ারের সঙ্গে আপনি ট্রেডিং স্ট্র্যাটেজিগুলোকে হচ্ছে লাইভ মার্কেটে অ্যাপ্লাই করার একটা সুযোগ পাবেন। এরপরে হচ্ছে যে এগুলোর ফিল্টারেশন বের করার একটা অপরচুনিটি পাচ্ছেন। এরপরে যেখানে স্ক্যাম ফি, কেউ আপনাকে সিগন্যাল দিচ্ছে না, আপনারটা আপনি নিজে শিখে একটা প্রফিট বের করার চেষ্টা করতেছেন। সো এই যে জিনিসগুলো, এগুলো আছে একমাত্র আমাদের বিডি ট্রেডার টেলিগ্রাম চ্যানেল এবং হচ্ছে প্রাইজ অ্যাকশন ফ্রি কোর্স হচ্ছে এইটা আমাদের এই গ্রুপ, ওপেন কমিউনিকেশন গ্রুপে আছে, এগুলো থেকে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো যারা ব্যাচে অ্যাড হতে পারতেছেন না, তারা আমাদের প্রতি শুক্রবারে আমাদের লাইভ ক্লাসগুলোতে অ্যাড হবেন, ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন। আর যারা চান যে একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পুরো ট্রেডিং কোর্সটা শিখতে যাচ্ছেন, লাইভ মানে রিয়েল মার্কেট বা হচ্ছে ওটিসি সব জায়গায় মোটামুটি প্রফিটেবল হওয়ার জন্য কি কি জানা প্রয়োজন বা কি কি জানা উচিত, এই বিষয়গুলো জানার জন্য যারা লাইভ ক্লাস করতে যাচ্ছেন, সরাসরি আমাদের ব্যাচে অ্যাড হতে যাচ্ছেন, তারা সরাসরি আমাকে মেসেজ করবেন, অথবা হচ্ছে আমাদের গ্রুপে গিয়ে পিন পোস্ট চেক করলে পেয়ে যাবেন যে কীভাবে আপনারা এই ব্যাচগুলোতে অ্যাড হবেন, ঠিক আছে? সম্পূর্ণ ফ্রি ব্যাচ। সো ধন্যবাদ, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।